বর্তমানে পাকিস্তানি ব্রাইডাল মেকআপ লুক অনেক জনপ্রিয়, কিন্তু এই লুকটা করতে গেলে কোন প্রোডাক্ট কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে নিজের স্কিন টোন থেকে 2-3 শেড ফর্সা, ক্লিন ও ফ্ললেস মেকআপ করতে হবে এবং 2-3 শেড ফর্সা করতে গিয়ে যেন মেকআপ কালো বা গ্রে না হয়ে যায় সেটাও জানা খুব জরুরি। এবং সেটা কিভাবে অ্যাভয়েড করবে সব কিছুই এই টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। একদম বিগিনার হলেও সহজে শিখতে পারবে, আর শিখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। শুরুতেই ব্যবহার করতে হবে স্কিন অনুযায়ী একটা ভালো ময়শ্চারাইজার। তবে আমি সাজেস্ট করব গরমে এবং মেকআপটাকে লং লাস্টিং করে রাখার জন্য একটা ওয়াটার বেস অথবা জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করা, যেমনটা ভিডিওতে আমি ব্যবহার করছি। এই টাইপের ময়শ্চারাইজার ব্যবহার করার ফলে মেকআপটা কিন্তু অনেক বেশি লং লাস্টেড হবে। এরপর আমি W7-এর একটি প্রাইমার ব্যবহার করছি। এই প্রাইমারটা অল টাইপ স্কিনেই তোমরা ব্যবহার করতে পারবে। মেকআপটাকে সুন্দরভাবে ট্যাকি করে রাখার জন্য এবং লং লাস্টিং করার জন্য কিন্তু প্রাইমার অনেক বেশি জরুরি। এরপর আমি হালকা করে আইব্রোটা ড্র করে নিচ্ছি। যেহেতু পাকিস্তানি একটা লুক করব, আইব্রোটা কিন্তু সুন্দরভাবে ডিফাইন করতে হবে। এরপর আমি আইম্যাজিকের একটা কালার কারেক্টিং প্যালেট নিয়েছি। এই কালার কারেক্টিং প্যালেটে অনেক ধরনের কালার আছে, তোমরা তোমাদের স্কিন প্রবলেম অনুযায়ী কালার কারেক্টিং করে নিবে। আমার স্কিনে তেমন বেশি প্রবলেম নেই, যার কারণে আমি অরেঞ্জ এবং ডার্ক ব্রাউন শেড মিক্স করে আমার কালার কারেক্টিংটা করে নিচ্ছি। কালার কারেক্টিংটা কিন্তু মাস্ট করতে হবে, যেহেতু আমি আগেই বলেছি আজকের ভিডিওতে আমরা নিজের স্কিন টোন থেকে 2-3 শেড ব্রাইট ফাউন্ডেশন বা ব্রাইট মেকআপ করব। সেক্ষেত্রে কালার কারেক্টিংটা যদি সুন্দরভাবে না করো তাহলে কিন্তু মেকআপটা গ্রে হয়ে যাবে বা কালো হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি W7-এর একটি কনসিলার দিয়ে আমার আইব্রোটা সুন্দরভাবে কার্ভ আউট করে নিয়েছি। এরপর আমি এভারলিয়ার ফাউন্ডেশনটা নিচ্ছি, ন্যাচারাল শেড। এটা মোটামুটি আমার স্কিন টোনের। এরপর আমি এটাকে ব্রাইট করার জন্য বা আরও ফর্সা করার জন্য আমি LA গার্লের হোয়াইট পিগমেন্টটা মিক্স করছি। এটা কিন্তু একটা টেকনিক, তোমরা চাইলে এটা ফলো করতে পারো। এরপর আমি আমার ফুল ফেসে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। আমার মনে হয় যারা বিগিনার এবং রিজনেবল প্রাইজের মধ্যে বাসায় বসে মেকআপ প্র্যাকটিস করতে চাচ্ছ অথবা ব্রাইডাল মেকআপ করতে চাচ্ছ, তাদের জন্য এভারলিয়ার প্রোডাক্ট কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট। আমার অনেক ভিডিওতেই কিন্তু তোমরা দেখেছো যে এভারলি দিয়ে আমি মেকআপ করে থাকি। সো তোমরা এখানেই দেখতে পাচ্ছ যে আমার ফেসটা কিন্তু অনেক বেশি ব্রাইট হয়ে গেছে। আমার হাতের সাথে কিন্তু আমার ফেসের তেমন কোনো মিল নেই। আর এখন যেহেতু কনসিলারটা দিব, কনসিলারটা দেওয়ার কারণে আমার মেকআপটা আরও বেশি ব্রাইট হয়ে যাবে। এখানে যে টেকনিকটা আমি ফলো করছি যে ডিরেক্ট আমি স্পঞ্জে নিয়ে তারপর অ্যাপ্লাই করছি, এটা বিগিনার্স যারা আছো তারা ফলো করবে না। তারা এভাবে দিতে যেও না, দিতে গেলে তোমাদের দেখা যাবে যে অনেক প্রোডাক্ট বেশি পড়ে যাচ্ছে অথবা ব্লেন্ড করতে পারছো না। তো সেক্ষেত্রে তোমরা একটা প্রবলেমের সম্মুখীন হতে পারো। আমি আসলে করতে করতে অভ্যস্ত এই সিস্টেমটা, সো আমি এটা করে ফেলেছি। তোমরা জাস্ট ব্রাশ দিয়ে প্রথমে দিবে, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিবে। দেখো এখন কিন্তু আমার স্কিন টোনটা অনেক বেশি ব্রাইট হয়ে গেছে। এরপর আমি 2টা লুজ পাউডার নিব মেকআপটাকে সেট করার জন্য। এভারলিয়ার ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে ফুল মেকআপটাকে আগে সেট করব। এরপর চোখের নিচে আরেকটু ব্রাইট করার জন্য আমি W7-এর ব্যানানা লুজ পাউডারটা দিয়ে নিব। এরপর সম্পূর্ণ পাউডারটা সেট করা হয়ে গেলে আমি এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে নিব। প্রত্যেকটা স্টেপ এবং প্রোডাক্টগুলো যদি তোমরা পারফেক্টলি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরাও এরকম সুন্দর ফ্ললেস একটা বেস পেয়ে যাবে। এখন আমি ব্রোঞ্জার অ্যাপ্লাই করব। টেকনিকের ব্রোঞ্জারটা নিচ্ছি, সবচেয়ে ডার্ক শেডটা আমি দিয়ে হালকা করে ব্রোঞ্জিং করব। যেহেতু পাকিস্তানি লুক করব, পাকিস্তানি লুকগুলোতে কিন্তু হার্শ তেমন ব্রোঞ্জিং বা কন্ট্রোল করা হয় না। ব্লাশ এবং হাইলাইটারটাকে বেশি হাইলাইট করা হয়। সো আমি হালকা করে ব্রোঞ্জিংটা করে নিচ্ছি। এরপর বেশি করে আমি ব্লাশ দিব। নোজটাকে একটু শার্পভাবে ব্রোঞ্জিংটা করব, কারণ নোজটা কিন্তু ওদের দেখবে একদম শার্প দেখা যায়। সো আমি সুন্দরভাবে আমার নোজটাকে কিন্তু ব্রোঞ্জিং করে নিচ্ছি। এখানে অনেক বেশি ডার্ক মনে হলেও এটা আমি আস্তে আস্তে মেকআপের মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করে
করে নিব, তোমরা আস্তে আস্তে মেকআপটা যখন বিল্ড আপ হবে তোমরা দেখতে পারবে। সো ব্লাশ আমি একটু পিঙ্ক টাইপের ব্লাশ দিব। তোমরা পাকিস্তানি ব্রাইডাল লুকগুলোতে খেয়াল করলে দেখবে যে ওরা কিন্তু বেশি পিঙ্ক শেডের ব্লাশগুলো অ্যাপ্লাই করে থাকে। সো আমিও একটু বেশি করে দিয়ে নিয়েছি। এখন আমি আই মেকআপে চলে যাব। আই মেকআপটা একদম ইজি ওয়েতে করেছি, যেভাবে পাকিস্তানি মেকআপগুলো করা হয়। পাকিস্তানি মেকআপ কিন্তু আই মেকআপ অনেক ইজি ওয়েতে করা হয়। যেমন একটা ব্রাউন শেড দিয়ে ফুল আইলিডে ছড়িয়ে দেওয়ার পরে একটা গোল্ডেন টাইপের শিমার আইলিডে ছড়িয়ে দিতে হবে। সেম ব্রাউন শেডটা দিয়ে আমি চোখের নিচে হালকা করে দিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আমার মিক্স ম্যাচ করা লুজ পিগমেন্ট ছড়িয়ে দিচ্ছি। এগুলো কিন্তু শিখতে হলে আমাদের রেকর্ডেড মেকআপ ক্লাসগুলোতে জয়েন করতে পারো, সেখানে কিন্তু অনেক টেকনিক তোমরা শিখতে পারবে। তো এরপর একটু পিগমেন্টের সাথে আমি গ্লিটারও অ্যাপ্লাই করছি, কারণ পাকিস্তানি আই লুকে গ্লিটার ছাড়া চলবেই না। তো আইটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এরপর আমি ববের আইলাইনার ব্যবহার করছি। যারা বিগিনার আছো, আইলাইনার দিতে পারো না, তারা এই পেন সিস্টেমের ববের আইলাইনারটা নিতে পারো। একদম জেড ব্ল্যাক একটা আইলাইনার, অনেক সুন্দর হয়। আর ইজিলি কিন্তু তোমরা আইলাইনারটা টানতে পারবে। দুই চোখে সমান করতে যে প্রবলেমগুলো ফেস হয় সেগুলো কিন্তু এটা দিয়ে অনেকটাই অ্যাভয়েড করা যায়। তো এরপর আমি এভারলিয়ের হোয়াইট কাজলটা দিয়ে নিচ্ছি। পাকিস্তানি লুকগুলোতে বেশিরভাগই ওরা হোয়াইট কাজল ইউজ করে, সো আমি একটু হোয়াইট কাজল দিয়ে নিচ্ছি। এরপর আমি মাস্কারা দিব, ববের মাস্কারা। ববের দুইটা প্রোডাক্টই আমার কাছে বেশ ভালো লেগেছে, আইলাইনার অ্যান্ড মাস্কারা। মাস্কারাটা খুবই ভালো, আমি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। মাস্কারাটা কিন্তু প্রায় শেষ, আমার অনেক প্রোডাক্টই প্রায় শেষের পর্যায়ে, অনেক ব্যবহার করা হয়েছে। সো সুন্দরভাবে আমি মাস্কারাটা দিয়ে নিয়ে ফলস আইল্যাশটা দিয়ে নিচ্ছি। হেভি কোনো ফলস আইল্যাশ আমি এখানে ইউজ করিনি, একটু ন্যাচারালের মধ্যে একটু ডাবল ল্যাশ টাইপের আইল্যাশ ব্যবহার করেছি। এখন আমি লিপস্টিকের জন্য বিউটি গ্লেজডের লিপ লাইনার দিয়ে নিচ্ছি। এরপর বিউটি গ্লেজডেরই একটা পিঙ্ক শেডের লিপস্টিক আমি দিব। আর লিপস্টিক দেওয়ার পূর্বে অবশ্যই সুন্দরভাবে লিপ লাইনিং করে নিতে হবে, না হলে কিন্তু লিপস্টিকটা দেখতে অত বেশি একটা সুন্দর লাগবে না, প্রফেশনাল যে লুকটা সেটা আসবে না। সো পিঙ্ক শেডের আমি লিপস্টিকটা দিচ্ছি। আমি এখানে মেরুনও দিতে পারতাম, বাট আমি চেয়েছি একটু পাকিস্তানি পিঙ্কিশ একটা লুক করতে, সো আমি পিঙ্ক শেডের লিপস্টিকটাই দিয়েছি। এরপর আমি পিঙ্ক ফ্ল্যাশের একটা লিপ গ্লস হালকা করে দিয়ে নিয়েছি, গ্লসি টাইপের করব, সো লিপ গ্লস দিয়ে নিয়েছি। আর এখানে আমার সেটিং স্প্রে একদমই শেষ। এটা এভারলিয়ের সেটিং স্প্রে অনেক অনেক ভালো। ও তোমাদের সামনেই আমি একটা নতুন সেটিং স্প্রে আনবক্সিং করছি। তো এই সেটিং স্প্রেটা এখন আমাকে ব্যবহার করতে হবে, আগেরটা শেষ হয়ে গেছে। সো এটা খুবই ভালো একটা সেটিং স্প্রে দেওয়ার পর সুন্দর করে ফ্যান দিয়ে একটু শুকিয়ে নিতে হবে। যদি তোমরা ফ্যান ইউজ করো, ফ্যান ইউজ করতে পারো, এছাড়া কোনো একটা কাগজ দিয়ে একটু বাতাস দিয়ে শুকিয়ে নিতে পারো। এরপর আমি আরেকটু গ্লোই করার জন্য টেকনিকের ম্যাজিক মিস্ট সেটিং স্প্রেটা ব্যবহার করেছি। এরপর আমি টেকনিকের হাইলাইটার থেকে, প্যালেট থেকে হাইলাইটার দিয়ে নিচ্ছি। পাকিস্তানি লুকগুলোতে হাইলাইটার কিন্তু একটু বেশিই দেয়। সো এটা আমার ফাইনাল লুক, একদম কমপ্লিট রেডি হয়ে চলে আসছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং নতুন কিছু শিখতে সাহায্য করে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এমন আরও মেকআপ টিউটোরিয়াল, টিপস ও টেকনিক পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক ও টিকটকে ফলো করে পাশে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।